আল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি যে খোদা মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছেন, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছেন, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। বাপেরা আফসোস, সত্যি কি আপনারা মুসলিম? কোরআন পিপাসু, আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে সুবহানাল্লাহ বলতে আপনাদের এত কষ্ট কেন? ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম বললেই কি জোরে বলবেন? হায়রে মুসলমান, ভাববেন কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছেন, যে আল্লাহ তোর দেখার জন্য শোনার জন্য কান দান করেছেন, দেখার জন্য চোখ দান করেছেন, আল্লাহর নবীকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ নিজেই বলছে, কেন আমার কাছে মাথা নত করবি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকুনাল নুতফাতা আলাকাতান ফাখালাকুনাল আলাকাতা মুদগাতান ফাখালাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা মায়ের পেটে এসে গেলাম, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন না রে বাবা, কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরার নাম সূরা হুদ। কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। একবার চিন্তা করে দেখি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়ূর সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, আল্লাহ বলে তোরা হলি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোদেরকে তৈরি করেছি মানব জাতি, তোদেরকে সুন্দর ডাইসে তৈরি করেছি, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, তোদেরকে আমি আল্লাহ উত্তম খাবার খাওয়াতে পারি। যখন কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিলে মারুফ, এ আব্দুল্লাহ গিলে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি?
একবার লক্ষ্য করে দেখি আমি আল্লাহ করলাম কি মায়ের পেটের ভিতরে তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে তোর ওই পানিটা মুখ থেকে খাওয়াতে পারতাম কিন্তু না 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 ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলি মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোদের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে ঠিক না বেটা কথায় কথায় একটা কমন শব্দ বলে শালা দেখবেন কথায় কথায় শালা বলবো তুই কোথায় থাকিস বে শালা মানুষ না শালা অন্য কিছু শালা পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবে এ শালা বক্তা কি বলছে বুঝতেই পারিনি শালাই গেল না অন্য কোন বক্তা লিয়া এই তালবের সহায়ক আল্লাহ একা সালাম দন্তের সহায়ক আল্লাহ একা শালা মোদানোর সহায়ক আল্লাহ একা শালা কশালা হলো ইয়ে বলে তিন শালা তালবের সহায়ক আল্লাহ একা সালাম এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় ওটা হলো শ্যালক থেকে সালাম তালবের সহায়ক আল্লাহ একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন পাঠশালা কর্মশালা ধর্মশালা মাথায় কিছু ঢুকছে এরপরে আল্লাহ বলে বান্দা শোন এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি একটা প্রমাণ দেবো 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 আরে ভাই বলুন না রে কি প্রমাণটা দেখছি শুনুন আচ্ছা বাপেরা বলুন তো দেখি আপনাদের গ্রামে এমন কোন পিতাকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি 2 মাস বাকি কোন বাপকে দেখেছেন আগে থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখে বলুন বলুন তাই না দেখেন কেন কারণটা কি তার মানে বাপের বিশ্বাসটা এখনো জন্মায়নি ছেলের উপরে বাপের বিশ্বাস কতটুকু ছেলে হোক মায়ের দুধ ছাড়ু তারপরে বাজার থেকে ল্যাকটোজিন এনে খাও ঠিক না বেটি আল্লাহ বলে আব্দুল্লাহ গিলে মারু তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে তুই একবার লক্ষ্য করে দেখ তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি তার প্রমাণ তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না আমি আল্লাহ জানি রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাপেরা এরপরে আল্লাহ বলে বান্দা শোন মায়ের দুধ কয়দিনে খাবি কোরআন বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা 2 বছর পান করবি এখনকার ডিজিটাল মা দেখবেন আর 2 বছর দুধ পান করাতে চায় না 6 মাস দুধ পান করানোর পর একটা করে ফিটার ধরিয়ে দেয় গেলে কি বলেন ওরে আরে বলুন ফিটার বলেন তোরা কি পাপ্পু মাইপোস কি বলেন যাই হোক আচ্ছা ওই যে ফিটার বলেন ওর মুখটা কিসের হয় রবারের আরে বলুন না রবারের ছিদ্র কটা একটা ছিদ্র আল্লাহ বলে আব্দুল্লাহ গিলে মারু একবার তুই লক্ষ্য করে দেখ আমি আল্লাহ তোর মাকে বললাম এ মহিলা তুই তোর পেটের সন্তানকে 2 বছর দুধ পান করাবি তোর বাপ আর মা দুজনে মিলে পরামর্শ করলো ও
কতদিন দুধ খাওয়ানো যাবে না? 6 মাস দুধ পান করানোর উপরে করলো কি তোর বাপ? নাড়া বুনিয়া বাজার থেকে একটা ফিটার কিনে আনলো, যার মুখটা হলো রবারের ছিদ্র হলো একটা। একবার চিন্তা করে দেখে রে বান্দা, ওই একটা ছিদ্র যদি তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম পেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। ও বন্ধু, বাপ আর মা কি জিনিস? বাপ আর মা হলো অমূল্য রত্ন। আল্লাহর নবীর পরে হলো বাপ আর মায়ের সম্মান। বাপ আর মায়ের কথা কোরআনের কোথায় কোথায় আছে আমি সংক্ষেপে আপনাদের বলে যাচ্ছি। বাপেরা আপনারা খালি গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআমের মধ্যে আল্লাহ বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, আল্লাহ বলে দিলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের মধ্যে আল্লাহ বলে দিলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা, বাম্মার সেবা যত্ন কর। এবার বাবার মা কি জিনিস দেখতে পাচ্ছেন? বাপের পায়ে ছেলে কোনোদিন কদম বুসি করে না, বাপকে কোনোদিন আব্বাজান বলে ডাকো না, অবাগিনী মাকে কোনোদিন আম্মাজান বলে ডাকো না, স্ত্রীর বাম্মা শ্বশুর শাশুড়ি তার পায়ে গালি ঘন ঘন চুমা খাচ্ছ। বান্দা তুমি মনে রেখো কি জবাবটা তুমি দেবে। এই জন্য আল্লাহ বলে বান্দা শোন, আমার আর আমার নবীদের পরেই তো সম্মান হলো তোর বাপ আর মায়ের সম্মান। আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ওরে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলা। বন্ধু, বাপ আর মাকে কোনোদিন কাঁদায়ও না। সেই জন্য আল্লাহর কোরআনের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলে বান্দা শোন, শুধু তোরাই আমাকে আল্লাহ বলে ডাকিস। তোরা খালি আমার ইবাদত করিস না। এই পৃথিবীর সৃষ্টিজীব সকলে আমাকে আমার তাসবিহ যাপন করে, ঠিক না? ঠিক। আল্লাহ বলে গাছ কিভাবে ডাকে, মাছ কিভাবে ডাকে, এ দেখার ক্ষমতা তোদের তো কম লোকের দিয়েছি, সকলের কিন্তু সেটা দেই নাই। আজ আলোচনাতে ঢোকার আগে আর দুটো কথা আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। আল্লাহ বলে তোরা কেন আমাকে মানবি? একবার চিন্তা করে দেখ কোন দিক দিয়ে আমাকে আমি শ্রেষ্ঠ না, একবার ভেবে দেখি। সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখে তোর একটা বাপ একটা মা থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, জোরে বলুন। আল্লাহ বলে তোরা আমারে কেন মানবি? একবার লক্ষ্য করে দেখি। শীত কয়েকদিন ধরে পড়েছে, মাঘ মাস চলছে, কয়েকদিন শীত পড়েছে। আমি আল্লাহ তোদের মাথায় একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা করলি কি পৃথিবীর জমিনে একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিনে গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসিয়ে রাখিস, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীর জমিনে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে
গরম গরম পানি বের করব। অসুবিধা হচ্ছে বাপেরা? হ্যাঁ, আসলে প্রথমের দিকে না বাবা, অসুস্থ মানুষ তো প্রথমের দিকে চিৎকার চেঁচামেচি করি কম, শেষের দিকে চিৎকার চেঁচামেচি করতে হয়। চলো, এরপরে আল্লাহ বলে বান্দা শোন, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আমাকে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করে। সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আজকে সূরা সফে প্রথম আয়াতে ঢুকলাম। প্রথমে বিল্লাফ তরজমাটা করে নিই বাপেরা, মানেটা করে নিই। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করেছে। এখানে মাজি সিগা আছে বাবা। অন্য সূরার প্রথমে ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সাব্বাহা ইসাববিহু মাজি মুজারি দুটোই সিগা আল্লাহ পাক ব্যবহার করেছেন। এই আয়াতের তাফসীরটা একটু বলে দিচ্ছি বাপেরা, শুনে রেখে দিন। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসীর বাপ কেউ মন গড়া করতে পারে না। আল্লাহর নবী বলেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী বলেন ওই কোন ব্যক্তি যদি মন গড়া তাফসীর করে তার ঠিকানা জাহান্নাম করে নেবে। শুনে রেখে দিন, কোরআনের তাফসীর করতে গেলে কমসে কম 25 রকম জ্ঞানের প্রয়োজন। কটা 25 রকম জ্ঞান কমসে কম তার ভিতরে থাকতে পারবে ওই লোকটা, তবে কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। করজোড়ে বলে যাচ্ছি বাপ, দুই একটা বললেই বুঝতে পারবেন। ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা, উসুলের সমস্ত দিক জানতে হবে। হাকিম, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সরি, কিনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস। শুধু তাই নয়, আমর নেহি জানতে হবে, আসমাউর রিজাল জানতে হবে, এমনকি শানে নজুল জানতে হবে, যুদ্ধের ঘটনাগুলো জানতে হবে, কোন আয়াতটা শানে নজুল জানতে হবে, এই আয়াতটা কোন জায়গায় কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে ওটা একটু খবর রাখতে হবে। শেষে বলা হয়েছে যিনি কোরআনের তাফসীর করবেন তাকে মুমিন হতে হবে। বাপেরা অনেক আলোচনা, চলুন আল্লাহ পাক এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে। আল্লাহ পাক বলছেন ইসাববিহু লিল্লাহি মা ফিস সামা তুসাববিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা একেবারে 3 নম্বর লাইন সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বলে দিলেন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাতে তাসবিহ গুলো বুঝতে পারে। বাপেরা সকলে সেই তাসবিহ দেখতে পারে না। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, কবরে মানুষের শাস্তি আযাব কিভাবে হয় সব লোক কিন্তু দেখতে পারে না। সেই চোখ তো আমাদের নেই বাবা। সেই চোখটার নাম হলো ইলমে বাতিনি, আর সেই চোখটার নাম হলো মারিফাতের চোখ। শুধু তাই নয়, আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে ওই জিনিসটা দেখান। বুখারীর হাদিস, রাসূল আমার করলেন কি, একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, দুই কবরের মাঝে নবী দাঁড়িয়ে গেলেন, কবর জিয়ারত করলেন, সামনে খেজুর গাছের ডাল দুটো নিয়ে পুঁতে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? আল্লাহর নবী বললেন এই দুই কবরে কঠিন আযাব হচ্ছে আর আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, তাই আমি এদের জন্য একটু দোয়া চাইলাম আর কবরে কাঁচা খেজুর গাছের ডাল দুটো পুঁতে দিলাম। যতদিন খেজুর গাছের কাঁচা ডাল দুটো আল্লাহর তাসবিহ যাপন করবে ততদিন ওদের কবরটা শান্তিতে থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই দুই লোক পৃথিবীতে কি এমন কাজ করত? এক নাম্বার লোকটা করত কি, পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত। দুই নাম্বার হতো কি, দুই নাম্বার লোকটা করত কি নাবিমা বলে হাদিসে ইবারতটা আছে বা নাবিমা শব্দ ব্যবহার করা আছে, পরনিন্দা পরচর্চা করত। এর কথা নকে লাগাতো, ওর কথা নকে লাগিয়ে দিত, ওরা মারামারি করত, মাঝখানতে বসে মজা লুটতো। ঠিক না বেঠিক? এজন্য বাপেদের বলি খুব সাবধান। চলে এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দারি আসমানে পৃথিবী জমিনে কি করে তারা তাসবিহ যাপন করে একটু লক্ষ্য কর। চলুন এবার একটু ব্যাখ্যাটা করে দিই। আচ্ছা বাপেরা, তেঁতুল গাছ জানেন? তেঁতুল গাছ, তেঁতুল হ্যাঁ,
এই রাতের বেলা জলসা শুনে যাবার পথে, বাড়িতে যাবার পথে তেঁতুল গাছের তলায় গিয়ে দেখবেন রাতের বেলা গাছের পাতাগুলো মুড়ে গিয়েছে। খিরিজ বলে একটা গাছ আছে, খিরিজ গাছ, খিরিজ গাছের তলায় গিয়ে দেখুন গাছের পাতাগুলো মুড়ে গিয়েছে। লজ্জাবতী বলে একটা গাছ আছে, গায়ে স্পর্শ করবেন পাতাগুলো মুড়ে যাবে। শুধু তাই নয়, সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখুন রাতের বেলা ফুলটা মাথা ঘেট করে আছে। আল্লাহ বলে রাতের বেলা চুপচাপ মেরে আছি আর পশু পাখিরা সব নীরব অবস্থায় রয়েছে। সকালবেলা যখন আমার সূর্যের আলো, আমার লাইটের আলো যখন ওদের গায়ে পড়ে যাবে, দেখবি তেঁতুল গাছে তারা পাতাটা আস্তে আস্তে মেলে ধরবে, খিরিজ গাছের পাতাটা আস্তে আস্তে খুলে যাবে, আর সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। আজ থেকে 1500 বছর আগে বাপ, কোন তো 1500 বছর আগে বাপ অ্যালার্ম তো ঘড়ি ছিল না। আহা, সেই সময় আমার আল্লাহ পাক সুন্দর একটা অ্যালার্মের ঘড়ি তৈরি করে দিলেন, আর সেই অ্যালার্মের ঘড়ি আজ পর্যন্ত বংশ পরম্পরায় চলে আসছে। আল্লাহর নবী বললেন লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউযুনিস সালাত। নবী আমার বললেন তোমরা মোরগকে গালি দিও না। মোরগ বলতেন মোরগ, মোরগ মোরগ, জামাইরা ভালো বোঝে। নবী বললেন মোরগকে গালি দিও না। কেন? ফাইন্নাহু ইউযুনিস সালাত, মোরগ তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাগ দিয়ে ডেকে দেয়। এই জন্য কবির ভাষায় বলা হয় এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনো প্রাণ, দিয়ে মনো প্রাণ। সকল কাজে দিব মোরা, সকল কাজে দিব মোরা, তাগারি প্রমাণ যে সেদিন তাগারি প্রমাণ। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধ তিনি সবার সেরা জীবন মরণে। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আধারাতে বন্ধু সাথে, আধারাতে বন্ধু সাথে করবি আলো দান, আমাদের করবি আলো দান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনো প্রাণ, দিয়ে মনো প্রাণ। বনের পশু পাক পাকালি, বনের পশু পাক পাকালি তাগার নামেতে, গাইছে তারা তসবিহ তারি সকাল সাজেতে। ঠিক না বেটি? মানুষই আমার একটা জাত। এরা করে কি? এরা করে কি? বিপদে পড়লে আল্লাহর ডাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায়। এরা কি করে? বিপদে পড়লে আল্লাহর ডাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায়। ঠিক না বেটি? আল্লাহর কোরআন বলছে, আমার এই ভুল বুঝবেন না বাপ, আমি কোরআনের আয়াতগুলো আজ আপনাদের কাছে তুলে ধরে যাচ্ছি। বাপেরা বাড়ি থেকে ভাববেন মানুষ বিপদে পড়লে আল্লাহর ডাকে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায় তার দলিল। আল্লাহ কোরআনে বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'বুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল কোরআন, কোরআন জানিয়ে দিয়েছে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকা একবার টলমল করে, ওরা তখন প্রাণীর ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়ে তো আমাকে ডাকে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। ঠিক না বেটি? আরেকটা দলিল দিয়ে দিচ্ছি, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা 8
নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বান্দা যখন আমি আল্লাহ বিপদ আপদ মুসিবত দিই, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। ঠিক না বেটি? কদিন আগে তাই হলো না? ভারতের একটা ব্যক্তি বলেছিল কি যে ভারতের একজন ব্যক্তি বলেছিল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট আর পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়। তাই শুনে ভারতের হিন্দু মুসলমানরা সবকালে বিএলআর দৌড়াচ্ছে আর মসজিদে কি কান্নাকাটা করছে, বাপ রে বাপ, এনআরসি হয় বলেছে। আবার কয়েকদিন আগে, আজ 10 মাস আগে, 11 মাস আগে চীনে গোটা কত করোনায় মারা গেছিল। ও বাবা, ওদের মরা দেখে এরা ভয়তে কান্না স্টার্ট করে দিয়েছে। ঠিক না বেটি? আর এখন আর ভালো আর মসজিদে আর আসে না, কাঁদেও না। কেন? এখন করোনা কমে গেছে আর এনআরসি হয়তো দেরি হবে এখন করতে। ঠিক না বেটি? আল্লাহ বলতে শোনো বান্দা, এই পৃথিবীর জমিনে যারা 100% মুমিন হবে, কত পার্সেন্ট? তাড়াতাড়ি, যারা 100% মুমিন হবে, আমি আল্লাহ ওয়াদা করেছি ওদের জীবনে কোনোদিন গায়ে আঁচড় দিতে পারবে না। কেউ জোরে বলুন। আরে আমাদের ঈমানটা আল্লাহর উপরে 100% নেই। আমাদের ঈমানটা আল্লাহর উপরে 50% আল্লাহকে বিশ্বাস করি, 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে বিশ্বাস করি, আর 20% বিবেককে বিশ্বাস করি। টোটাল মিলে 100%। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে 100% বিশ্বাস করেছে, তারা এক একটা এই পৃথিবীর জমিনে এক একটা আল্লাহর ওলি তৈরি হয়েছে। একটা 100% ইমানদারের নাম বলবো? আরে ভাই বলুন না। লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আজমিরের জমিনে যখন ইসলাম প্রচার শুরু করেছিলেন, শত্রুপক্ষ বলল এ বুড়োকে মেরে দিতে হবে, কে আর বেশি দিন রাখা যাবে না। তাহলে কি করে মারা যায়? ডাইরেক্ট যদি মেরে দিই দোষী সাব্যস্ত হয়ে যাব। একটা বুদ্ধি বের করে, বলে কি? বলে বুড়ো কি করে? বলে গাছের তলায় বসে পাহাড়ের নিচেই বসে বিড়ি করে কি বকি? বলে বুড়ো যখন গাছের তলায় বসে পাহাড়ের নিচেই বসে বিড়ি করে কি বলবে? উপর থেকে করবি কি? বড় একটা পাথরকে ছেড়ে দিবি, পাথরটা গড়িয়ে গিয়ে বুড়োর পাথর চাপা পড়ে মারা যাবে। আমাদের কেউ কোনো দোষী সাব্যস্ত হতে হবে না। যেমন কথা তেমন কাজ। উপর থেকে যখন পাথরটা গড়িয়ে আসছিল, খাজা মঈনুদ্দিন চিশতি কতটা ঈমানি মজবুতি দেখুন। বলছে 100% ঈমান কারে বলে? পাথরের দিকে চেয়ে খালি বলেছিল কি জানেন? হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু রাখে, আমার তো এতে কোনো দুঃখ নাই। কিন্তু পাথর শোন, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু না রাখে, পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজ পর্যন্ত পাথর ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান। আর আমাদের ঈমান, ওই বাপ রে বাপ। আল্লাহ বলছে শোন, কে 8টা কাগজ 12টা কাগজ বলেছে তোদেরকে মাথা মারতে বলেছে? 8টা কাগজ 12টা কাগজ বলে মাথা মারতে হবে? মাথা মোটা মুসলমান, তোদের ঈমানটাই তো দুর্বল। চলে আয়, আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া রাতের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া অক্সিজেন, সুতরাং গোলামতি করবি আমার। আমি তোদের বলে দিচ্ছি শোন, আমার পৃথিবীতে থাকতে গেলে 8টা কাগজের প্রয়োজন নেই, মাত্র 4টে কাগজ তোরা ঠিক রাখবি। এই পৃথিবীতে যদি তোদের 4টে কাগজ ঠিক থাকে, এই পৃথিবীটা তোদের নামে লিখে দেবো। কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসটা তোদের নামে রেজিস্ট্রি করে দেবো। কটা কাগজ? তাড়াতাড়ি 4টে। কি শুনে নিন। আল্লাহ বলছে আমার 2টো কাগজ লাগবে, আর মুহাম্মাদের 2টো কাগজ লাগবে। আমার 2টো কাগজের নাম হলো, কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহা। কোরআনের দলিল গো বাপ। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাকাবুরের 9 নম্বর আয়াত। ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহা। আল্লাহ বলেন 2টো কাগজ আমার। 1 নাম্বার 100% পৃথিবীতে ঈমান আনবি আমার উপরে, কত পার্সেন্ট? তাড়াতাড়ি 100% ঈমান আনবি। আর 2 নাম্বার হলো ওয়া ইয়ামালু সালিহা, পৃথিবীতে তোরা ভালো করে যাবি, লোকের খোঁজা মেরে যাবি।
আল্লাহর কোরআন বলছে দুটো জীবন তোদের দেব, যদি 100% ঈমান আনিস আর ভালো কাজ করি দুটো জীবন দেব, ইহকাল পরকাল। ইহকালে কি দেব কোরআন জানিয়ে দিচ্ছে, মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোরআনের আয়াত, আমার এই ভুল বুঝবেন না বাবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহালের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি 100% ঈমান আনবি আমার উপরে আর ভালো কাজ করবি, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিনুন, যদি সে মুমিন সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আর পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত যাপন করাবো। জোরে বলুন। এটা ইহকাল হলো, পরকালে কি দেবে কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফ। আল কোরআন, কোরআন জানিয়ে দিয়েছে নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর পৃথিবীতে ভালো কাজ করবে আমি আল্লাহ তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস লিখে রেখে দিলাম। তাহলে আল্লাহর কটা কাগজ বলেছি? 4টে কাগজ লাগবে আল্লাহ বলেছে। আল্লাহর নিজের কটা কাগজ বলেছি? 2টো। আর নবীর 2টো। কি কি শুনে নিন, বুখারীর হাদিস। নবী আমার বললেন, আমি মুহাম্মদ তোদের বলে যাচ্ছি তোরা আমার 2টো জিনিসের গ্যারান্টি দিবি, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে, আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে। বুঝে এলো? 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দিবি, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি। এই প্রত্যেকটার পিছনে কোরআনে আয়াত রয়েছে। আর কি করবি? লজ্জাস্থানকে হেফাজত করবি। এই 2টো জিনিসের গ্যারান্টি তোরা দিবি, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার উপর খারাপ, নয় চাচার নিচে খারাপ। এই জন্য এই 4টে কাগজ তো আমাদের ঠিক নেই। আর 4টে কাগজ যাদের ঠিক আছে তারাই হলো একজন খাঁটি মোমেন। শুনে রেখে দিন, মোমেন হতে গেলে তার 30টা গুণ লাগবে। কয়টা? 30। মাদ্রাসার ছেলেরা ভালো করে শুনে নাও বাপেরা, মোমেন হতে গেলে তার 30টা গুণ লাগবে। কোরআনের মধ্যে আছে, আমারে ভুল বুঝতে যেও না বন্ধু। সূরা তাওবায় আছে 10টা গুণ, সূরা মুমিনুন আছে 10টা গুণ, সূরা আহজাবে আছে 10টা গুণ। মুমিনের উপরের ধাপটা হলো মুত্তাকি, ঠিক না? বলেন, আমরা বলে না মুমিন, মুত্তাকি, ওলি। মুমিন হতে গেলে 30টা গুণ লাগবে। মুমিনের উপরের ধাপটা হলো মুত্তাকি, মুত্তাকি হতে গেলে আরো 15টা গুণ লাগবে। তাহলে 30 আর 15 কত হলো? 45। আর ওলি হলো মুত্তাকির উপরের ধাপটা হলো ওলি, ওলি হতে গেলে আরো 5টা লাগবে। তাহলে মোট কটা হলো? 50টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে 3টে শব্দ বলা যায়, মুমিন, মুত্তাকি, ওলি। 50টার 5টা গুণ নেই বলে ফেলি। চলেন আজ খালি আমি আয়াতগুলো বলে দিচ্ছি। হ্যাঁ ভাই, কত মিনিট হাতে আছে? ক মিনিট আছে? আচ্ছা, মোটে আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন হাতে টাইম আছে। চলো, মোমেন হতে গেলে কটা গুণ বলেছি? তাড়াতাড়ি 30টা গুণ। এই মাদ্রাসার ছেলেরা বাপেরা, তোমরা যখন এই আয়াতগুলো পড়বে তখন মনে মনে ভাববে যে এই আয়াতটা মোমেনের পরিচয়। 10টা গুণ কি কি, 30টা গুণ কি, খালি গুনতে শুরু করুন। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা। দ্বিতীয় 10টা গুণ কোথায় আছে? সূরা মুমিনুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانكم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ জোরে মুখতে বেরোবে আপনাদের। এমনি বিজেপি আসছে, বিজেপি আসুক আর কংগ্রেস আর সিপিএম থাকুক আর তৃণমূল যাক আর আসুক, বাবা আমার এতে কোনো ইন্টারেস্ট নেই। আমি এতটুকুই জানি পৃথিবীতে আমাকে বাঁচতে গেলে আল্লাহর নবী ছাড়া আমার কোনো গতি নাই, ঠিক না বেটি? হয় মরবো, স্বাভাবিক মৃত্যু হবে, নইলে অস্বাভাবিক মৃত্যু হবে। এই দুটো মরণের দুটো দিক আছে, হয় অ্যাক্সিডেন্টে মরবো, না কেউ মেরে দেবে, না গলায় মানে এইভাবে মরবো, আর নইলে ঘরের ভেতরে স্ট্রোক করে যাবে। এই তো ব্যাপার। পার্থক্য দুটো, কি? উপর আর নিচে। কি বললাম? উপর আর নিচে। আজকের উপরে বসে আছেন গায়ে আতর মেখে, কালকে মারা যান না, কর্পূরের গন্ধ বেরোবে, ঠিক না বেটি? ভাববেন বাড়িতে গিয়ে। চলো চলো, তৃতীয় 10টা গুণ কোথায় আছে? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই 30টা গুণ, তবে তাকে বলে মুমিন। আর এর উপরের ধাপটা হলো মুত্তাকি। কি বললাম বাপেরা? মুত্তাকি। মুত্তাকি হতে গেলে কটা লাগবে? আরো 15টা, তাই তো? তবে 45টা হবে। কোরআনে আয়াত দিচ্ছে, চলো। লাইসাল বিররা তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা'i ওয়া হিনাল বা'স উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। 15, এই 15, ওই 30, 45। আর কটা বলেছি বাপ? 5টা গুণ ওলি হতে গেলে। চলুন কোরআন জানিয়ে দিচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন। এই 50টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মুমিন, মুত্তাকি, ওলি। আরেকটা কথা বলে দিচ্ছি বাপ, এই যাকে তাকে আল্লামা শব্দটা ইউজ করাটা ঠিক নয়। ইলিম, মাদ্রাসার ছেলেরা যারা কাফিয়া জামাতের ছেলে আছে কোচিরা, একটু মাথায় রেখো, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম, এক একটা শব্দের মানে বলে দিই সংক্ষিপ্ত ভাবে। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, চিহ্ন, আর আলাম মানে পৃথিবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন নয়। আলিম ইসমে ফাইল সিগা, জ্ঞানী। আলিম সিফাতে মুশাব্বাহ। আল্লামা ইসমে মুবালাগা সিগা। আলাম ইসমে তাবযীব। আল্লামা শব্দটা যাকে তাকে ইউজ করা যায় না গো বাবা। বুড়ো হলি খালি আল্লামা শব্দ ইউজ করতে হবে, খুব সমস্যা। বুড়ো হলি আল্লামা বাবা, মাথায় রাখুন। চল আজকে জাস্ট শুধু এই একটি সূরা সফের প্রথম আয়াতটা নিয়ে আলোচনা করতে গিয়ে একটু অন্যদিকে চলে এলাম। মুমিনদের একটা কথা বলতে গিয়ে, এই মুমিনদের পরিচয় দিতে গিয়েই কেন বললাম, এই সূরাটির শানে নজুল হলো রাসূলের সাহাবীরা একদিন বসে আছে, এমন সময় বসে বসে নিজেদের মধ্যে আলোচনা করছে, এই কোন ইবাদতটা করলে আল্লাহ খুশি হতেন আর কোন ইবাদতটা করলে আল্লাহ নারাজ হতেন। যদি একটু জানতে পারতাম তাহলে ওইগুলো একটু ভালো করে করতাম।
রাসূলের সাহাবীরা ওখানে আলোচনা করছেন, জিবরাইলকে আল্লাহ পাক বলে দিলেন, জিবরাইল চলে যাও, আমার রাসূলের সাহাবীরা ওখানে আলোচনা করছে, তুমি গিয়ে বলে দাও কোন ইবাদতে আল্লাহ খুশি আর কোন কাজে আল্লাহ নারাজ। চলো এই দুটো আয়াত পড়ি, আজকে আমার বক্তব্য শেষ হবে। এই পরের আয়াতটা আছে বলে মুমিনের পরিচয় দিলাম। দ্বিতীয় আয়াতটা কি বলছে আল্লাহ পাক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্তানু ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদার বান্দাগণ, বাংলা অর্থটা হচ্ছে হে ঈমানদার বান্দাগণ, তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত, আনতাকুলু তোমরা বলো, মা লা তাফআলুন যেটা তোমরা নিজেরা করো না। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর শুনবেন, খালি এর আয়াতের পেছনে খালি গোটা কত আয়াত বলে দিই, কারণ সংক্ষিপ্ত সময় বেশি নেই। এই আয়াতের রিলেটেড আয়াত হলো কি জানেন? আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না? আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান গম্য নেই? বাপেরা শুনে রেখে দিন, আপনাদের তো আল্লাহ বিচার করবে খুব হালকা করে, কিন্তু আমার মতো মরি সাহেবের বিচারটা কিয়ামতের মাঠে খুব কঠিন হবে। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, একটা হাদিস আছে, আনাস থেকে হাদিসটা রিওয়ায়াত, আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামের ভিতরে দূর থেকে নবী দেখতে পাচ্ছেন কিছু মানুষের জীবগুলো টেনে ধরে জাহান্নামের ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে কাটছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, হাউলা উম্মতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। আল্লাহর নবী বললেন, আমার উম্মতরা কি এমন অপরাধ করেছিল পৃথিবীর জমিনে এদেরকে জীবগুলো টেনে ধরে জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে কাটে ফেরেশতারা? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ভিতরে কিছু আলেম আর বক্তা। হয়েছে ওয়াজ করা কি কঠিন এবার বুঝতে পারছেন? আমি আপনাদের ভালো কাজের আদেশ করি, আমি নিজেই তো করি না। আল্লাহ আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে জানেন? দেখেন, খালি ওই তাফসীর তার করা হচ্ছে না, মানে কোরআনের আয়াতের সঙ্গে রিলেটেড আয়াতগুলো বলে দিচ্ছি। ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযান উলাইকা হুমুল গাফিলুন। এর সঙ্গে আরেকটা রিলেটেড আয়াত আছে, ওই আয়াতের সঙ্গে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 14 12 13 14 15 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিম। বাপেরা, আল্লাহ পছন্দ করে ওই সমস্ত জিনিসগুলো তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। আমি ওয়াজ করা কি কঠিন এবার বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বললাম নামাজ পড়ো, আমি নিজেও তো নামাজ পড়ি না। আমি আপনাদেরকে বললাম হারাম খাবেন না, আমি নিজেই তো হারামখোর। আমি আপনাদেরকে বললাম পিতামাতার সেবা যত্ন করবেন, আমি নিজেই তো পিতামাতার ভাত দিই না। বাপেরা, এই আয়াতের ব্যাখ্যাটা তাফসীর এত বড় বিস্তারিত, কল্পনার বাইরে। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে মানে বিভিন্ন দিক থেকে কথাগুলো বলছিলাম, হয়তো কেমন লাগছিল জানি না। কোরআনের আলোচনা শুনতে গেলে একটু ধৈর্যের দরকার, আর কোরআনের আলোচনা তারাই শুনতে ভালোবাসবে যারা কোরআন পিপাসু হবে, ঠিক না? ঠিক বাপেরা। আর যেহেতু মাদ্রাসার জলসা, মাদ্রাসার আলোচনা, এডুকেশনাল আলোচনাটাই হচ্ছে বাঞ্ছনীয়। বাপেরা, 3টে শব্দ আজ বলে যাচ্ছি, কি মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে ভালো করে শুনে নাও।
What is the definition of education? EDUCATION. এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্স, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যিনি শিক্ষাটা নেবেন তাকে বলে স্টুডেন্ট। STUDENT। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। আর যিনি শিক্ষাটা দেবেন তাকে বলে টিচার। TEACHER। টি থেকে ট্রেনার, ই থেকে ইগারলি, এ থেকে এবিলিটি, সি থেকে মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার চরিত্র, এইচ থেকে অনেস্টি, ই থেকে আর্লি, আর থেকে রেগুলারিটি। ট্রেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ টিচার। এটা কেন বললাম শুনে নিন। আল্লাহ নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, মুহাম্মদকে বিশ্বের মানুষের টিচার করে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হতভাগা একজন টিচার, আল্লাহর নবী একজন টিচার। হাতে সময় থাকলে না বাবা প্রত্যেকটা গুণের অক্ষরের সঙ্গে এই অ্যাডজেক্টিভ গুলো, প্রত্যেকটা সিফাতের সঙ্গে আমি একদম গুণে গুণে বিলিয়ে মিলিয়ে বলতাম নবীজির ক্যারেক্টারের সঙ্গে আর বর্তমান টিচারদের ক্যারেক্টার এবং প্রত্যেকটা শব্দের। কারণ সব কলেজের বক্তব্য, তো ম্যাক্সিমাম বক্তব্য বাগনান কলেজ, আমদুল কলেজ, এইসব কলেজগুলোতে এইসব কথাগুলো বলতে গেলে সুবিধা হয়। তো আমার বাপেরা এতক্ষণ আলোচনা করলাম আপনাদের কাছে। পৃথিবীতে শেষ কথা আপনাদেরকে একটা বলবো, মনে রাখবেন, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। একটা বাস্তব কথা বললাম, আর কি শেষ কথা বলে যাচ্ছি। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফায়ে দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি গমন। পানি পানি করে তুমি পড়ে কাঁপে কাঁপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। ঠিক না বেটি? তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির পোকা। ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি,